আলহামদু সূরা সূরায়ে ফাতিহা এটা এমন একটা সূরা, এই সূরাটা জানে না এমন কোনো মুসলমান হইতে পারে না। কারণ মুসলমান হওয়ার জন্য নামাজ লাগে। তো কি বলেন, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায়? নামাজ ছাড়া খাজা বাবা হইতে পারে, নামাজ ছাড়া মামা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা বাবা হওয়া যায়। জি, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলে অবশ্যই নামাজ লাগবে। নামাজ যেই প্রকারের হোক, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, 4 রাকাতওয়ালা, 3 রাকাতওয়ালা, 2 রাকাতওয়ালা, যেই কোনো নামাজের প্রত্যেক রাকাতে সূরায়ে ফাতিহা পড়া লাগে। কি বলেন, পড়া লাগে না? শুধু জামাতের সহিত নামাজ পড়লে তখন ইমাম সাহেবে পড়া লাগে, মুক্তাদিরা পড়া লাগে না। কেন লাগে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইমামের কেরাত পড়াটাই হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাত পড়াটাই হলো মুক্তাদির কেরাত। আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা আমাদের উপরে প্রশ্ন করে যে আমরা ইমামের পিছনে সূরায়ে ফাতিহা কেন পড়ি না। হেরা আবার ইমামের পিছনে সূরায়ে ফাতিহা পড়ে। উনারা কারা? পুরান কথা কই লাভ কি, নতুনটা কর না। উনারা ওই সমস্ত মানুষ যারা এখন ফিলিস্তিনের বিরোধিতায় ইসরায়েলের পক্ষপাতিত্ব করে। উনারা তারা এমনি উনারা তো মুখে বলে উনারা সহিহ হাদিস মানে। এখন আমারে উনাদেরকে বলেন আমারে একটা সহিহ হাদিস দেখাইতে, যে সহিহ হাদিসের মধ্যে নবীজি বলছেন যে ইসরায়েল আর ফিলিস্তিন যখন যুদ্ধ লাগবে তখন তোমরা ফিলিস্তিনের বিরোধিতা করিও, ইসরায়েলের পক্ষ নিও। এটা কোন সহিহ হাদিসে আছে আমারে একটু দেখাইতে কর। আসেনি কোনো সহিহ হাদিসে? বরং এই কথা আছে সহিহ হাদিসে যে ইহুদিদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে শেষ নাগাদ মুসলমানদের বিজয় হবে, ইহুদির গোষ্ঠী হেরে যাবে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে একমাত্র কাফের এবং কাফেরের দোসর দাঁড়াইতে পারে, কোনো মুসলমান দাঁড়াইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আবার চাইয়েন ওই গোপালগঞ্জিয়ার মতো আমি বানাই ফটি দিতেছি নি, হাফেজ সাহেবের আছে, জিজ্ঞেস করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না। ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না। বাযুহুম আউলিয়া ও বাজ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। নেতানিয়াহু জো বাইডেনের বন্ধু, জো বাইডেন নেতানিয়াহুর বন্ধু, নেতানিয়াহু মোদির বন্ধু, মোদি নেতানিয়াহুর বন্ধু। কোনো অবস্থায় এই নেতানিয়াহু হামাসদের বন্ধু হইতে পারে না, হিজবুল্লাহর বন্ধু হইতে পারে না। অতএব কারণে কোনো মুসলমান কুলাঙ্গার যদি আমেরিকার বন্ধুত্ব গ্রহণ করে
অথবা আমেরিকাকে বন্ধু বানায়, বোঝা যাবে ওই কুলাঙ্গারের ইমানের মধ্যে ত্রুটি আছে। কোন মুসলমান আমেরিকাকে বন্ধু বানাইতে পারে না, কারণ এই বিশ্ব মোড়ল এর উপরে এক লেবাস, ভিতরে আরেক লেবাস। উপর দি শিশু সংস্থা একটা করে রেখেছে শিশুদেরকে কেয়ার করার জন্য, আর ওইদিকে ফিলিস্তিনের শিশুদেরকে কচু কাটা করতেছে। উপর দিয়া এরা নারীর অধিকারের নামে বুলি আওড়ায়, নারীদেরকে তাদের অধিকার প্রদান করার জন্য, আর ওইদিকে ফিলিস্তিনের নারীদেরকে মারিয়া কচু কাটা করতেছে। এটা হলো আমেরিকার স্বরূপ, আমেরিকার স্বরূপ। এরা মুসলমানদের সাথে উপর দিয়া বন্ধুত্বের ভান করে, মুসলমানদের কল্যাণ করার প্রত্যয় ব্যক্ত করে, কিন্তু ভিতরে ভিতরে মুসলমানদের জন্য বগলের নিচে একটা ইট রাখে। তার নাম আমেরিকা, তার নাম আমেরিকা। এখন বর্তমান বিশ্বের মধ্যে কোনো মুসলিম নেতাও যদি আমেরিকার পক্ষপাতিত্ব গ্রহণ করে, বুঝতে হবে তার ইমানের মধ্যেও টালমটাল আছে। আমেরিকা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। যাই হোক, ইমামের পিছনে সূরা ফাতিহা ওনারা পড়ে। কেন পড়ে? নবীজির একটা হাদিস আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহার আরেক নাম। নবীজি বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, এই জন্য ওনারা সূরা ফাতিহা পড়ে। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, কিরাআতুল ইমামে কিরাআতুল মামুম। হে আমার উম্মতগণ, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। দুই রকমের নামাজ আছে। এক রকমের নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়ে জোরে, মুসল্লিরা শুনে। আরেক প্রকার নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়ে আস্তে, মুক্তাদিরা শুনে না। ঠিক না বে ঠিক কর? ফজর, মাগরিব, এশা এই তিন ওয়াক্তের কেরাত আস্তে না জোরে? জোরে। মুক্তাদিরা ইমামের কেরাত শুনে কি শুনে না? শুনে। আর জোহর আর আসর এই তিন ওয়াক্তের মধ্যে ইমাম সাহেব কেরাত পড়ে আস্তে, মুক্তাদিরা শুনেনি না। তা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলে শুনেন, ওয়া ইযা কুরিআল কুরআনু, যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ, যদি ইমাম সাহেব জোরে কেরাত পড়ে তো তোমরা গভীর মনোযোগের সাথে কেরাত শুনো, আর যদি ইমাম সাহেব কেরাত আসতে পড়ে ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যখন কোনো বড় মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য একটা প্রতিনিধি দল যায়, ধরেন 11 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল এমপি সাহেবের সাথে দেখা করার জন্য গেল কোনো প্রয়োজনে, কোনো দরখাস্ত লইয়া, তো এই 11 জন এমপি সাহেবের সামনে যাইয়া সবাই একসাথে হাউমাউ করে, নাকি তাদের দলপতিয়ে কথা বলে? দলপতিয়ে। হ্যাঁ, কোনো জায়গায় যদি সমর্থনের দরকার হয় তো দলপতি পিছনের দিকে তাকাইয়া জিজ্ঞেস করে, তোমরা কি কও? তো সবাই এবার একসাথে বলে, জি ঠিক, আপনি বলছেন যে এটা ঠিক, সমর্থন করে, ভোট দে। ঠিক না? কিন্তু কথা বলার সময় সবাই কথা বলে না, কথা বলে শুধু দলপতি। আপনারা বুঝে থাকলে বলুন তো, আমরা যে জামাতের সহিত নামাজ পড়ি সেখানে আমাদের একজন দলপতি আসেনি? জামাত শব্দ আরবি, এটার বাংলা কি? জামাত শব্দের বাংলা কি? দল। ওমা, জামাত শব্দের বাংলা কি? দল। তা আমরা যে দলবদ্ধভাবে নামাজ পড়ি সেখানে আমাদের একজন দলপতি আছে না নাই?
দোস্ত হ্যালো, তোমার দ্বারা আমার ডিস্টার্ব হইতেছে। তুমি মনে হয় আমার মাহফিলে আজকে নতুন এসছো সম্ভবত। ডোন্ট ডিস্টার্ব। জামাতের নামাজে আমাদের একজন দলপতি আছেন, কে উনি? ইমাম। তাহলে আমরা যে নামাজ পড়তে গেছি সেখানে আল্লাহ পাকের সাথে কথা বলতে গেছি। এখন কথা কি সবাই হাউমাউ করবো না দলপতি করব? তাহলে কেরাত পড়বো সবাই না একজন? কে? ইমাম। যখন ইমামের সূরা ফাতিহা পড়া শেষ হইব, এইবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে তোমরা ইমামের ভোট দিও, ইমামের সমর্থন করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়বে তখন সূরা ফাতিহা পড়া শেষ। এইবার তোমরা সবাই বলো আমিন। অর্থ কি? আয় আল্লাহ, আমাদের ইমাম সাহেব যেই দরখাস্ত করছে আপনার কাছে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি দরখাস্ত। আপনি ইমাম সাহেবের দরখাস্তটা গ্র্যান্টেড করেন, গ্রহণ করেন, কবুল করেন। আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের কাতারে শুধু তোমরা থাকো না, সেখানে ফেরেশতাও থাকে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ি শেষ করলে ফেরেশতারাও আমিন বলে। তোমার আমিন বলার, ফেরেশতাদের আমিন বলা যদি এট এ টাইম হইয়া যায় তো তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যাবে। বুঝে থাকলে বলুন তো, এখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার আসেনি? এই তো সমস্যা। আপনারা তো মনোযোগ সহকারে কথা শুনেন না, কথা বুঝি বুঝি শুনতে হবে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়ার দরকার আছে? নাই। উনারা যে হাদিসটা দলিল দেয় লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা হলো ওই মুক্তাদির জন্য যেই মুক্তাদি কোনো কারণে জামাত ফেল করছে, জামাত পায় নাই, একা পড়তেছে ফরজ নামাজ অথবা সুন্নত নফল পড়তেছে, তাদের জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। জামাতে নামাজ পড়া মুক্তাদির জন্য না। জামাতে নামাজ পড়া মুক্তাদির জন্য হুকুম এটা না, সেখানে ভিন্ন হুকুম, যেটা আমি আপনাদেরকে এতক্ষণ শুনাইলাম। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম যে সূরা ফাতিহা এমন এক সূরা, যেই সূরা নামাজের প্রত্যেক রাকাতে লাগে। এখন যেই লোকের সূরা ফাতিহা মুখস্থ নাই, সেই লোক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে কিভাবে? অতএব কারণে মুসলমান হওয়ার জন্য যদি নামাজ লাগে, আর নামাজ সহি হওয়ার জন্য যদি সূরা ফাতিহা মুখস্থ থাকা লাগে, তাহলে প্রত্যেক মুসলমানের সূরা ফাতিহা মুখস্থ থাকা লাগবে মুসলমান হওয়ার জন্য। কথা বুঝাইতে পারি নাই? এখন আমাদের সমাজে এমন লোক মুসলমান নামধারী আছে না নাই যার সূরা ফাতিহা মুখস্থ নাই? আছে। জি, আমাদের সমাজে এমন লোক মুসলমান নামধারী আছে যে তাশাহুদটা, আত্তাহিয়াতু যেটাকে আপনারা বলেন, এই আত্তাহিয়াতু শুদ্ধ করেই মুখস্থ জানে না। এমনি কিন্তু পণ্ডিত, মহাপণ্ডিত, সাফা মারার জন্য দিলে এক এক কথা এত বড় বড় ফাসমন ওজন, কিন্তু আত্তাহিয়াতু শুদ্ধ করেই মুখস্থ জানে না। দোয়ায় কোনো শুদ্ধ করেই মুখস্থ জানে না। মা বাপের জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, যে জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করেই মুখস্থ জানে না। এনে পণ্ডিতি করার ওস্তাদ। এই মাহফিলে নাই। এখন যদি আমি ফাঁকে ফাঁকে একটু একটু একজন একজন করে পরীক্ষা লওয়ার জন্য দাঁড় করাই, তখন বোঝা যাবে দোয়ায় কোন কয়জনে শুদ্ধ করে মুখস্থ জানেন। আমাদের তো একটা বদভ্যাস আছে, আমাদের বাস্তব রোগ যদি কোনো ডাক্তারে ধরি দেয়, আমরা ডাক্তারকে সেলিউট না করি, উল্টা গালি দিই। এটা আমাদের বদভ্যাস। ডাক্তারের রুগীকে রোগ ধরে দিলে ডাক্তারের সেলিউট করা দরকার,
সেই জায়গাতে আমরা ডাক্তারের স্যালিউট না করি, আমরা ডাক্তারের উল্টা গালি দিই। আপনি বাইরে যাইয়া জরিপ করলে বুঝতে পারবেন, মাদ্রাসার ছাত্র আর আলেমদেরকে বাদ দিলে বাকিদের মধ্যে শতকরা কত ভাগ দোয়ায়ে কুনুত শুদ্ধ করে মুখস্থ জানে? বাকিদের মধ্যে শতকরা কত ভাগ জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানে? এই বিষয়গুলা কি মুসলমানের জন্য অপরিহার্য বিষয় না? না প্লাস্টিকের আমের মতো মুসলমান? প্লাস্টিকের আম দোকানদার দোকানের সামনে সুতা দিয়ে এমনি ঝুলাই রাখে সুন্দরের জন্য, এটার ভিতরে না আসে তস, না আসে কষ, না আসে রস, টিপ দিলে ফুসফুস করে। এটা প্রকৃত আম না, এটা প্লাস্টিকের আম। এখন বর্তমান যুগের মুসলমানগুলাও এরকম প্লাস্টিকের আমের মতো মুসলমান। ইসলামী অনুশাসনের কিছুই গোড়ার ডিম জানে না। কিছু তো আছে শিক্ষিত গাদা, শিক্ষিত গাদা, কিছু আছে শিক্ষিত গাদা। গাদা না হইলে হে দুনিয়ার পণ্ডিত সব শিখতে পারল, দোয়ায়ে কুনুত কেন মুখস্থ করতে পারল না? দুনিয়ার পণ্ডিত সব মুখস্থ করতে পারল, জানাজার নামাজের দোয়া কেন মুখস্থ করতে পারল না? এতে গাদা না গাদার চেয়েও খারাপ। মুসলমান পরিচয় দেওয়া স্কিলে কিছু আছে শিক্ষিত গাদা, আর কিছু আছে বুঝেও না। মনে করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই কতক্ষণ ইট টেন বেল্লাই, কতক্ষণ পাথর ব্যাং বেল্লাই, কতক্ষণ বস্তা টেন বেল্লাই, কতক্ষণ মাটি কেট বেল্লাই, কতক্ষণ রিক্সা চালাই বেল্লাই, আর এগুলা করি কিছু টাকা পয়সা রুজি করি। বিকেলে যাওয়ার সময় মাছ গোস্ত চাউল ডাউল কিনে লই যামু, বউয়ে সুন্দর করে রানবো, আর সবাই মিলি পেট ভরি খামু। রাত্রে বলদের মতো ঘুমামু, সকালবেলায় উঠি আবার টাঙ্কি ইটারে আনলোড করমু, আবার কামে বাইরমু। এইটাই বুঝে, এর বাইরে আর কিছু নামাজ কলমা হেতে বুঝে না। হেতে নামাজ কলমা বুঝে না। এবারে হেতের গঠন যেগুণর সেগুলো এমনি 6-7 বছরিয়া হইলে কেউরে রিক্সার গ্যারেজে, কেউরে সিএনজির গ্যারেজে, কেউরে প্রাইভেট কারের গ্যারেজে, কেউরে রাস্তায় রাস্তায় সিগারেটের প্যাকেট তো আনি, এক একজনের এক এক কাজে লাগাই দে। পোলা ফাইনের লেখাপড়া করাইতে হইব, দিন শিখাইতে হইব, কোরআন শিখাইতে হইব, মুসলমান বানাইতে হইব। এইটা হাতের বাপদাদার 14 গোষ্ঠীও বুঝে না। এই ক্যাটাগরির আছে কিছু। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা সূরা ফাতিহার কয় নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। কয় নম্বর? সর্বশেষ আয়াত। তাহলে বোঝা যায় সূরা ফাতিহার মধ্যে মোট আয়াতের সংখ্যা কত? 60টা। মনোযোগ আসেনি আপনাদের? একটা জরুরি কথা কই, একটু খেয়াল করি শুনেন। আমরা কারো বয়স 20, কারো বয়স 30, কারো বয়স 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80 গেছে না? আমারও 63 বছর চলতেছে বর্তমানে। তো তাহলে 62 বছর গেছে না পিছনে? আমারও একটু আপনারা বলবেন মনে কষ্ট না নিয়া, যে 20, 30, 40, 50, 60, 70, 80 বছর সময় যে দুনিয়াতে কাটাইলাম, আর নামাজ কলমাও পড়ি, অন্তত 5 ওয়াক্ত সপ্তাহভর না পড়লে জুমার নামাজ তো পড়ি, যে এই যে প্রত্যেক রাকাতে নামাজের সূরা ফাতিহাটা পড়া হয়, আমি নিজেও মুখস্থ জানি। কোনো দিন কি একটু চিন্তা করি দেখছেন যে এই সূরা ফাতিহার 7টা আয়াত, এগুলা রব্বুল আলামিনের বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই 7টা আয়াতের মধ্যে তথা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য কি বলল, কি বুঝাইতে চাইল, আমি একটু বুঝার চেষ্টা করি। এই চিন্তা চেতনা কারো মধ্যে আসছে এই পর্যন্ত? আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কয়জনে সূরা ফাতিহাটার অনুবাদ বা সামান্য ব্যাখ্যা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন এই কথাটা বলতে পারবেন? কয়জন আছেন? আমি বলতেছি না হাত উঠানোর জন্য, যদি বলি কয়জনে উঠাইতে পারবেন সত্যিকার অর্থে সূরা ফাতিহার অর্থটা অন্তত জানেন? এরকম মুসলমান কয়জন আছেন? কি দরকার ছিল না? জি, দরকার ছিল না? চেষ্টা করছেন? করেন নাই? চেষ্টা
সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা? 7টা। এই 7টা আয়াতের মধ্যে একটা আয়াত হলো মুখ্য আয়াত, এটাই এই সূরার কেন্দ্রবিন্দু। এটা হলো 5 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে একটা দরখাস্ত। একটা কি দরখাস্ত? এর উপরে 4টা আয়াত আছে। এই 4 আয়াত হলো দরখাস্ত, এটার ভূমিকা। নিচে আছে 2টা আয়াত। এই 2টা আয়াত হলো এই দরখাস্তের সম্পূরক। চলেন আগে আমরা একটু জানি এই দরখাস্তর মধ্যে কি আছে। কিসের দরখাস্ত? দরখাস্তর মধ্যে কিছুর প্রার্থনা থাকে। আমাদের মসজিদের ছাদ করা হবে, আপনি আমাদের মসজিদের জন্য 200 ব্যাগ সিমেন্ট প্রদান করুন, একটা দরখাস্ত। এমপি সাহেবের কাছে দিলেন, উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে দিলেন, মেয়র সাহেবের কাছে দিলেন, মন্ত্রী সাহেবের কাছে দিলেন, একটা দরখাস্ত। এখন মানুষ যে আল্লাহর কাছে দরখাস্ত করে সূরা ফাতিহার 5 নম্বর আয়াতের মাধ্যমে, এই দরখাস্তটা কিসের দরখাস্ত? মানুষ এই দরখাস্তের মাধ্যমে আল্লাহর কাছে কি চায়? মনোযোগ আসেনি? দরখাস্ত মানুষের, কিন্তু মানুষ নিজের থেকে দরখাস্ত করার ক্ষমতা নেই। আল্লাহ পাক কয়, এই তুই ইচ্ছা মতো যা মনে চায় তা চাইতে পারবি না। রব্বুল আলামিন, আমার বিয়ের সময় হয়েছে, আমার একটা সুন্দর বউ বিয়ে করাই দাও, বলতে পারবি না। রব্বুল আলামিন, মহিফালের চৌরাস্তায় আমাকে ভালো ভালো দেখি 2-4টা দোকানের মালিক বানাইয়া দাও, আল্লাহ কয় চাইতে পারবি না। দালান কোটা অট্টালিকা, দুনিয়ার সর্দারি মাতাব্বরি পদ পদবি চাইতে পারবি না। আল্লাহ কয় কি চাইবি সেটাও আমার থেকে শুনিয়া লও, জানিয়া লও, শিখিয়া লও। আবার কোন ভাষায় চাইবি, রিডিং কি হবে, সেই রিডিংয়ের মুসাবিদাটাও আমার থেকে শিখিয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি বলবা নামাজের কাতারে দাঁড়াইয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ কি? আয় আল্লাহ, আমি দুনিয়াদারি তোমার কাছে চাই না, আমাকে তুমি হেদায়েত দান করো। ইহদিনা, তুমি হেদায়েত দান করো। কিসের উপরে হেদায়েত দান করবা? আস-সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। যদিও আমি অনুবাদ করছি, কিন্তু শব্দগুলা আরবির জায়গায় আরবি রইয়া গেছে, এই জন্য ভালোভাবে বুঝেন নাই। ইহদিনা, আয় আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথিক বানাও, তুমি আমাকে অনুসরণ করাও। কিসের? আস-সিরাতাল মুস্তাকিম, একটা সোজা রাস্তার। সোজা রাস্তার, সিরাত মানি রাস্তা, পথ, মুস্তাকিম মানি সোজা, মুস্তাকিম মানি সোজা। আল্লাহ পাক কয়, দুনিয়ার মধ্যে একটা পথ আছে, যেই পথ অন্যদিকে আর বাঁকা হয় নাই, অন্যদিকে শাখা বাইর হয় নাই, এমনি সোজা বেহেশতের দরজা পর্যন্ত গেছে। এই বেহেশতের দরজা পর্যন্ত যাইয়া শেষ হয়েছে যেই রাস্তা, এই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। দুনিয়ার মানুষ, তুমি বেহেশতে যাইতে চাও, দোজখে যাইতে চাও না, স্বর্গে যাইতে চাও, নরকে যাইতে চাও না, তাহলে তুমি আমার কাছে দরখাস্ত করো, আয় আল্লাহ তুমি আমাকে বেহেশতের দরজা পর্যন্ত গেছে যে সেই সোজা পথের পথিক বানাও, সেই সোজা পথের। এবার আপনারা আমাকে একটু বলেন যে এইখানে যেই পথের কথা, যেই রাস্তার কথা আল্লাহ পাক আমাদেরকে দরখাস্ত করি প্রার্থনা করার জন্য শিখাই দিলেন, এটা কি কোনো ফিজ রাস্তা? জি, ইটের সলিম না মাটির রাস্তা? এটা সেই রাস্তা না, এটা একটা আদর্শিক রাস্তা। কি রাস্তা? আদর্শিক রাস্তা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের চলার পথের পথিক, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর চলার পথের পথিক, জাতীয় পার্টির নেতাকর্মীরা এরশাদ চাচার চলার পথের পথিক, বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়।
আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চায়, জাতীয় পার্টির নেতাকর্মীরা এরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এইখানে আমি যেই সিরাতে মুস্তাকিমের জন্য দরখাস্ত করতে বলতেছি তোমাকে, এটা কোনো মাটির রাস্তা, ইটের সলিন রাস্তা, কোনো ফিজ রাস্তা না। এটা দুনিয়াতে চলা কতগুলা মানুষের আদর্শিক রাস্তা, আদর্শিক রাস্তা। এই আদর্শিক রাস্তা যাদের, তারা কারা? তারা হইল আমার পুরস্কার প্রাপ্ত বান্দারা। আল্লাহ পাক বলেন, তুমি এই দরখাস্তের সম্পূরক হিসাবে আরেকটু বলো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ, তুমি আমাকে ওই পথের পথিক বানাও যেই পথে চলছিল তোমার পুরস্কার প্রাপ্ত মানুষেরা। যাদেরকে তুমি পুরস্কৃত করছো সেই মানুষগুলার চলার পথের পথিক আমাকে তুমি বানাও। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, তোমার পুরস্কার প্রাপ্ত মানুষ কারা? কাদের চলার পথ আমরা অনুসরণ করব? আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও দুনিয়ার মানুষেরা, আমার পুরস্কার প্রাপ্ত মানুষ জমিনের মধ্যে 4 গ্রুপ। কয় গ্রুপ? মনোযোগ আসেনি? আমার পুরস্কার প্রাপ্ত মানুষ দুনিয়ার মধ্যে 4 গ্রুপ। 1 নম্বর গ্রুপ হলো নাবিয়্যিন, 2 নম্বর গ্রুপ হলো সিদ্দিকিন, 3 নম্বর গ্রুপ হলো শুহাদা, 4 নম্বর গ্রুপ হলো সালেহিন। এই 1 নম্বর গ্রুপ নবীদের গ্রুপ। নবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত মানুষ। আর এই নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কারে যিনি পুরস্কৃত হয়েছেন, উনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলেন? আবার শুরু থেকে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতের সরল পথের পথিক বানাও। সেটা কোন পথ? তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ। আর পুরস্কার প্রাপ্ত বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার নবীদের। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কি বুঝলাম? আয় আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথের পথিক বানাও। কারণ নবীজি পরিপূর্ণ জীবনটা সিরাতে মুস্তাকিমের উপরে অধিষ্ঠিত ছিল। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ এটা সিরাতে মুস্তাকিম। নবীজির আদর্শকে অনুসরণ করা সিরাতে মুস্তাকিমের পথিক হওয়া। কথা বুঝিনি? বুঝেন নাই? আমি আবার কই, সিরাতে মুস্তাকিমের পথিক না হইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আসেনি। আপনি যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্যের রাস্তা ধরবেন না। মহিফাল চৌরাস্তায় গেছেন, লক্ষ্মীপুর যাবেন, উঠি বইছেন চট্টগ্রামের গাড়ি একটাতে, আপনি লক্ষ্মীপুর যাবেন না চট্টগ্রাম যাবেন? আপনার যাওয়ার দরকার ছাগল নাইয়া, আপনি উঠি বসলেন ঢাকার গাড়ি একটার মধ্যে, আপনি ছাগল নাইয়ার পথ ধরলেন না ঢাকার পথ ধরলেন। আমার বেয়েরা দোস্ত বাবারা, আপনি যাইবেন বেহেশতে, পথ ধরেই বসে রয়েছেন আমেরিকার। যাইবেন কোথায়? বেহেশতে। এখন পথ ধরছেন কোথার? না আমেরিকা না লন্ডন সে হোল পথ, হামে মস্তে মদিনা কর খুদায়া। এই জন্য আল্লাহর আশিকরা আল্লাহর দরবারে বসে বসে কাঁদে, না আমেরিকা না লন্ডন সে হোল পথ, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি জান্নাতের পথিক, আমি বেহেশতে যাইতে চাই। আমেরিকার আসিয়ার আমার দরকার নাই, আমাকে তুমি মদিনার পাগল বানাইয়া দাও, মদিনার কামলিওয়ালার অনুসারী বানাইয়া দাও। জি আমার ভাইয়েরা দোস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এতটুকুর দ্বারায় তোমার দরখাস্তের সম্পূরণ হয় নাই, পরিপূর্ণ হয় নাই। তুমি আরো একটু সামনে আগাও। এবার বলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ,
তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক বানাও, তুমি আমাকে জান্নাতের সোজা পথের পথিক বানাও। আয় আল্লাহ, তোমার পুরস্কার প্রাপ্ত মানুষদের অনুসরণ আমাকে দিয়া করাও। গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ তোমার কাছে মাপ চাই, দুনিয়ার মধ্যে কতগুলা মানুষ আছে যাদের উপরে তোমার গজব পড়ছে, তোমার এই গজব পড়া মানুষগুলার আদর্শের অনুসরণ আমাকে দিয়া করাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম। মনোযোগ আসেনি? কিচ্ছা কাহিনী আমিও জানি, আমার কিচ্ছা কাহিনীর ওয়াজ ইউটিউবেও ইউসুফ জলেকের ওয়াজ শুনিয়েন, এটা কিচ্ছা কাহিনীর ওয়াজ নয়, এটা বর্তমান সিচুয়েশন অনুসারে বুঝার জন্য ওয়াজ করতেছি। এটা বুঝতে হবে, শুনতে হবে, শুনি বুঝতে হবে। নামাজের মধ্যে আপনারা কননি? কয় না? কি বলেন? সবাই বলেন, সবাই। গায়রিল মাগদুবি আলাইহিম অর্থ কি? আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সোজা পথের প্রতীক বানাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার পুরস্কার প্রাপ্তদের পথের প্রতীক বানাও, নবীদের পথের প্রতীক বানাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের প্রতীক বানাও। আয় আল্লাহ, আল মাগদুবি আলাইহিম তথা তোমার গজব পড়া মানুষগুলার পথের পথিক আমাকে বানাইও না। এই গজব পড়া মানুষগুলার আদর্শের অনুসরণ আমাকে দিয়া করাইও না। বুঝছেন না? বুঝেন না? আয়াত যখন এটা নাজিল হয়েছে, সাহাবীরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাইয়া জিজ্ঞাসা করে, মনোযোগ আসেনি? মনোযোগ না থাকলে বুঝবেন না তো। সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাইয়া জিজ্ঞাসা করে, মানিল মাগদুবি আলাইহিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক যে বললেন আল মাগদুবি আলাইহিম অর্থাৎ যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। আল মাগদুব ওয়াহিদ মুজাক্কার, বাস ইসমে মাফউল, মাদ্দা মুলদাতু হলো গাইন দাদ বা। গজব কি? গজব বুঝেননি আপনারা? আরে মানুষ একজনের উপরে একজনের মনে কষ্ট আসলে কয় না তোর উপরে আল্লাহর গজব পড়ুক। কোনো সময় বেশি মনে কষ্ট আসলে মা বাপেও তো হুজুরে গজবে দেয়। এই গজবারই আল্লাহ যে কয় আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। সাহাবী রাসূলেরা জিজ্ঞাসা করে, হুজুর কাদের উপরে আল্লাহর গজব পড়ছে? মানুষ এগুলা কারা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল ইয়াহুদ, হুমুল ইয়াহুদ, হুমুল ইয়াহুদ। ও আমার সাহাবীগণ, আল্লাহ পাক আল মাগদুবি আলাইহিম দ্বারা দুনিয়ার ইয়াহুদীদেরকে বুঝাইছেন যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। এই ইয়াহুদি সম্প্রদায়, এদের উপরে আল্লাহর গজব পড়ছে। এই জন্য বাংলাতে এদেরকে অভিশপ্ত বলে। অভিশাপ এটা হলো গজবের বাংলা। অভিশাপ কিসের বাংলা? আমরা কিছু বিষয় আছে যেগুলোতে আমরা বাংলার থেকে আরবি আরো ভালো বুঝি। যেমন অভিশাপ কইলে অনেক মুরব্বী বুঝতো না অভিশাপ কিয়া, কিন্তু গজব কইলে ভালো বুঝ। গজব কইলে আমার ভাইয়েরা মুস্তাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অভিশপ্ত জাতির নাম ইহুদি, আল্লাহর গজব পড়া জাতির নাম ইহুদি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উম্মত মুসলমানদেরকে সাবধান করার জন্য প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে লাগাই দিয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা তুমি বলো, আল্লাহ এই গজব পড়া ইহুদিদের অনুসরণ আমাকে দিয়া তুমি করাইও না। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে মসজিদের মধ্যে এই দোয়া করি, এই দরখাস্ত করি। আর মসজিদের থেকে বাইর হই, প্রথম যেই কদমটা দিই সেই কদমটাই ইহুদির অনুসরণে দিই। ইহুদির মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইহুদির অনুসরণ। ব্যক্তি জীবনে ইহুদির অনুসরণ, পারিবারিক জীবনে ইহুদির অনুসরণ, ব্যবসায়িক জীবনে ইহুদির অনুসরণ, রাজনৈতিক জীবনে ইহুদির অনুসরণ, সরকারি মাতাব্বরি সমাজ পরিচালনা ইহুদির অনুসরণ, পরিবার পরিচালনা ইহুদির অনুসরণ, শিক্ষা দীক্ষার জীবনে ইহুদির অনুসরণ, লেনে দেনে
ইহুদির অনুসরণ বাদ দিতে হবে। ইহুদির অনুসরণ কি করতে হবে? একটা সূক্ষ্ম কথা কই, একদম সূক্ষ্ম, জীবনেও শুনেন নাই, জীবনেও শুনেন নাই, একদম সূক্ষ্ম। আল ইয়াহুদ শব্দ এটা আরবি না, কোরআন শরীফের মধ্যে নাই। ইয়াহুদ শব্দ কোরআন শরীফের মধ্যে নাই। নাসারা শব্দ এটা কোরআন শরীফের মধ্যে নাই। তো আল্লাহ ইয়াহুদি আর নাসারা বুঝানোর জন্য গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন এমনি কইলে হতো, গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন এমনি কইলে হতো না আরবি তো। কিন্তু এমনি সোজা ন কই, ইয়াহুদি নাসারার নাম ডাইরেক্ট না কই, একজনের জন্য আল মাগদুবি আলাইহিম আর একজনের জন্য ওয়ালাদ দাল্লিন, এই দুইটা শব্দ দিয়া কেন বললেন? একটা একটা বুঝেন, একটা একটা বুঝেন। গায়রিল ইয়াহুদ না কই গায়রিল মাগদুবি আলাইহিম বললেন কেন? মনোযোগ আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর উম্মতদেরকে, নবীজির উম্মতদেরকে বুঝাইতে চায়, আমার বন্ধুর উম্মতেরা সাবধান সাবধান, সতর্ক। যেই তিনটা দোষের কারণে ইহুদির গোষ্ঠীর উপরে আমার গজব পড়ছে, তোমরা যদি ইহুদির অনুসরণ করো, সেই তিনটা দোষ তোমাদের মধ্যে যদি আসি যায়, তো তোমাদের উপরেও আমার গজব পড়বে। বুঝে নেই, বুঝে নেই, আগে বুঝেন ইহুদির উপরে আল্লাহর গজব পড়ল কি কারণে? তিন দোষে। কয় দোষে? তিন দোষে। ইহুদির মধ্যে এমন তিনটা স্বভাব আছে, যেই তিনটা স্বভাবের উপরে আল্লাহ নারাজ হইয়া তাদের উপরে আল্লাহ গজব দিছে। কয় স্বভাব? এক নম্বর স্বভাব হইল মিথ্যা কথা বলা। গোটা পৃথিবী জরিপ করেন আপনারা, গোটা পৃথিবীর মধ্যে যদি মিথ্যা বলার উপরে নোবেল প্রাইজ দেওয়া হতো, তাহলে এই ইহুদি জাতি নোবেল প্রাইজ পাইতো। তারা এত বেশি মিথ্যা কথা বলার ওস্তাদ। এই পৃথিবীর মধ্যে যত জাতি আছে, সবচেয়ে মিথ্যাবাদী জাতি হলো ইহুদি। আজকে বেশি প্রমাণ দেওয়া তো আমার পক্ষে সম্ভব হবে না, শুধু হাদিসের থেকে একটা প্রমাণ আপনাদেরকে আমি দিই। কোন একটা মিথ্যাবাদী এই ইহুদি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিনেননি আপনারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানমাল উৎসর্গকারী, তার নাম আবু বকর। তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য। প্রতিনিয়ত আসা যাওয়ার পথে ইহুদি একটা রাস্তার পাশে দাঁড়াইয়া আবু বকরকে ক্রিটিসাইজ করে, কটূক্তি করে, গাল বেঙ্গায়। কারে? আবু বকরের। কনে? ইহুদি। তাহলে বোঝা যায় হকপন্থীদেরকে ক্রিটিসাইজ করা, কটূক্তি করা, গালাগালি করা এটা আজকের নতুন না, এটা পুরানা স্বভাব। জি, বর্তমানেও কিছু মুসলমান নামের কুলাঙ্গার এমন আছে যে একটা মাদ্রাসার ছাত্র যাইতে লাগলে, একজন আলেম যাইতে লাগলে একটু গাল বাঁকা না করলে, একটু ক্রিটিসাইজ না করলে হাতের ফ্যাটের ভাত হজম হয় না। এতে শারীরিকভাবে বাহ্যিকভাবে যদিও মুসলমান দাবি করে, এতে আসলে সন্তান হইল ইহুদি। সব সময় ক্রিটিসাইজ করে। কিন্তু আবু বকরের চিনেননি আপনারা? আবু বকর হইল ধৈর্যের পাহাড়, ধৈর্যের পাহাড়, বরদাস্ত করার সাগর। আবু বকর উম্মতের জন্য অত্যন্ত দরদি, উম্মতের জন্য নবীজি সার্টিফিকেট দিয়েছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। ইহুদি গালাগালি করে, ক্রিটিসাইজ করে, কটূক্তি করে, আবু বকর শুনিও না শোনার বান করে চলে যায়, কোনো উত্তর দেয় না, দাঁড়ায়ও না সেখানে। কয়েকদিন পরে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববী থেকে নামাজ শেষ করি বাসার দিকে যাইতেছে। ওই সেই ইহুদির বাচ্চা রাস্তার পাশে দাঁড়াইয়া
বড় বড় আওয়াজে আবু বকরকে শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। জি, মুসলমানদের খোদাও। দেখেন, এতদিন পর্যন্ত আবু বকর কোনো উত্তর করে নাই, সেখানে দাঁড়ায়ও নাই, শুনিয়াও না শোনার ভান দেখাইছে। কিন্তু আজকে আবু বকর আর বরদাস্ত করতে পারে নাই। কেন বরদাস্ত করতে পারে নাই জানেন? ইমানদার, ইমানদার মুমিন নিজের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, নিজের জানের উপরে, মালের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে। একজন ইমানদার নিজের বিবি বাচ্চার উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, মা বাপের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, সম্মানের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে। কিন্তু একজন ইমানদারের সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যদি কটূক্তি করা হয়, গালি দেওয়া হয়, তখন ইমানদারের কলিজায় আগুন লাগিয়া যায়, ইমানদার আর বরদাস্ত করতে পারে না। আমার ভাইরা, দোস্ত বাপ, ও ইমানদাররা, যদি তুমি সত্যিকার ইমানদার হইয়া থাকো, তোমার সামনে যদি কোনো কুলাঙ্গার যদি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে গালি দেয়, অথবা দূরের থেকে যদি তোমার আল্লাহকে তোমার রসুলকে গালি দেয়, সেটা তোমার কানে যদি আসে, তখন তোমার কলবের মধ্যে আগুন লাগতে হবে, ইমানের আগুন। তুমি সেটা বরদাস্ত করার কথা না। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, যদি তুমি বরদাস্ত করতে পারো, ওই কুলাঙ্গারের প্রতি তোমার আন্তরিক ঘৃণা যদি না জন্মে, তাহলে বুঝতে হবে তোমার ইমানের মধ্যে একটা প্লাস। তোমার ইমানের মধ্যে কি আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বরদাস্ত করতে পারে নাই, এমনি হাত দূরে উঠছে, ঠাস করে মারছে ইহুদির গালের উপরে থাপ্পড়। থাপ্পড়ের লগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 5 আঙ্গুলের দাগ ইহুদির গালের মধ্যে চুপসাই গেছে। ইহুদি থাপ্পড় খাই, এখন মুখ ডলতে ডলতে গেছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবীজি মসজিদের মধ্যে সাহাবীদেরকে নিয়ে দ্বীনি তালিম করতেছিলেন। এই সময়ের মধ্যে ইহুদি সেখানে যাইয়া কয়, ও মুহাম্মদ, তোমার আবু বকর আমারে থাপ্পড় দিছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কি কইলি? কার নাম কইলি? কয় আবু বকর। কয় দূর পাগল, তোর কোন নাম দিয়ে ভুল হইতেছে। থাপ্পড় দিয়ে হিয়ার নাম আবু বকর না, হিয়ার নাম ওমরে না। হিয়ার নাম কি? ওমর। থাপ্পড় দিয়ে হিয়ার নাম কি না? আবু বকর না। কথায় কথায় থাপ্পড় মারুন হিয়া ওমরে না, তুই ভুল করে। আবু বকর থাপ্পড় খঞ্জা মারুন জানো। ইহুদি কয়, আমি বলতেছি আবু বকর, আমি আবু বকরের চিনি, ওমরেও চিনি। ওমরে আমাকে মানে নাই, আবু বকর আমাকে থাপ্পড় মারছে, আমি আপনার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার আবু বকর যে তোরে থাপ্পড় দিছে সাক্ষী কোন? সাক্ষী দে। ইহুদি কয়, মুহাম্মদ, সাক্ষীর প্রয়োজন হবে না, আপনি আমার মুখটা ইনকোয়ারি করে দেখেন, আপনার আবু বকরের 5টা আঙ্গুলের চাপ আমার মুখের উপরে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ন্যায়পরায়ণ বিচারক। কি ন্যায়পরায়ণ? বর্তমান যুগের বিচারের অবস্থা তো এমন, অন্যের ভূতের ব্যাপারে যদি বিচারাইয়ে বিচার একরকম, আমার ভূতের বেলায় বিচার হইলে বিচার আর একরকম। আমার ভূতে আর আমার ভাতিজায় যদি ঝগড়া লাগে, আর বিচার যদি আমার কাছে আসে, তখন আমি আমার ভাতিজার পক্ষে রায় দিই না, আমি আমার ছেলের পক্ষে রায় দিই। আমার মেয়ে আর আমার ছেলের বউয়ে যদি ঝগড়া লাগে, রাত্রে বাজারের থেকে যাওয়ার পরে আমার কাছে যদি বিচার আসে, আমি আব্বা ছেলের বউয়ের পক্ষে বিচারের রায় দিতে পারি না, মিথ্যা হইলেও অন্যায় হইলে নিজের মেয়ের পক্ষে বিচারের রায় দিই। আমরা তো সেই জালেম বিচারক বর্তমানে। নিজের বেলায় বিচার একরকম, অন্যের বেলায় বিচার একরকম। নিজের দলের কর্মীর বেলায় বিচার একরকম, অন্য দলের কর্মীর বেলায় বিচার আর একরকম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম বিচারক না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বসার থেকে উঠে গেছেন ইহুদির গালটা ইনকোয়ারি করার জন্য।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির গাল ইনকোয়ারি করে দেখলেন কথা ঠিক, ইহুদির গালের মধ্যে আবু বকরের পাঞ্জার চাপ সুস্পষ্টভাবে বিদ্যমান, তাহলে আর সাক্ষীর দরকার নাই। সঙ্গে সঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিলেন। কেমনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন? আবু বকরের সামনে যেই লোকগুলা আছে সেখান থেকে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই লোকগুলা আছে সেখান থেকে একজন সাহাবীকে হুজুর পাক নির্দেশ দিলেন, তুমি অমুক যাও, আবু বকরকে যেখানে পাও আমার সামনে আনি হাজির করো। সাহাবী গেছেন, যাই আবু বকরকে ঘরে পাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে করে নিয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। যখন আবু বকর নবীজির সামনে এসেছেন, নবীজি বলেন, আবু বকর তুমি আমার কলিজার টুকরা, তুমি আমার জীবন সাথী। মক্কার জমিনে আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত নিয়ে দর 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 ঘুরতেছিলাম, একটা মানুষও আমার কলমা পড়ে নাই। সর্বপ্রথম তুমি পড়ছিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আবু বকর, তোমার সারা জীবনের ত্যাগ আর কোরবানি আমার মনে আছে, কিন্তু আজকে মুহাম্মদী আদালতে, মুহাম্মদী কোর্টে তুমি আবু বকরকে বিবাদী বানাইয়া আরেকজনে মামলা দায়ের করছে। সে একজন ইহুদি, আমার শত্রু, তোমার শত্রু, আমার আল্লাহর শত্রু। এখন সে বাদী হইয়া তোমার বিরুদ্ধে মামলা করছে। আবু বকর মামলা করছে ইহুদি তোমার বিরুদ্ধে। মামলার স্টেটমেন্ট হইল তুমি নাকি ইহুদির গালে থাপ্পড় দিছ, কথা সত্য কিনা? আমাকে একটু আপনারা বুঝি থাকলে বলুন, আবু বকর সত্যবাদী না মিথ্যাবাদী? প্রকৃত ইমানদার হক্কানি ওলামায়ে কেরাম যারা, এদের বুকে যদি বুলেটের গুলিও আসে মুখের থেকে মিথ্যা বাহির হবে না। মিথ্যা বাহির। আবু বকরের নাম সিদ্দিক। যেই মানুষ জীবনে তার মুখ থেকে একটা কথাও মিথ্যা বাহির হয়, সে সিদ্দিক হতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, আবু বকর এই ইহুদি তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করছে, তুমি নাকি তার মুখে থাপ্পড় দিছ, কথা সত্য কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি ইহুদিরে থাপ্পড় দিছি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে দিলেন। আবু বকর সেই ইহুদি হোক আর যেই হোক, ভিন্ন ধর্মী হোক, কিন্তু তুমি তারে থাপ্পড় দিবা কেন? কেন থাপ্পড় দিছ, কারণ দর্শাও। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন থেকে আমি মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য আসা যাওয়া করি, আর এই ইহুদি আসা যাওয়ার পথে প্রতিনিয়ত আমাকে তিরস্কার করে, কটূক্তি করে, গালাগালি করে, কটু কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনিও না শোনার ভান করে চলে যাই, কোনো দিন প্রতি উত্তর করি না। আজকে আমি মসজিদ থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছিলাম, ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আমাকে শুনাইয়া বড় আওয়াজে কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফকির বলছে তাতে তো কিছু আসে যায় না, আমি তো ফকির, কিন্তু আমার আল্লাহরে যখন ফকির বলছে, আমার ইমানের সাগরে জোয়ার আইসা গেছে, আমার কলিজায় আগুন ধরিয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বরদাস্ত করতে পারি নাই, নিজের অজান্তেই আমি তার মুখে থাপ্পড় লাগাইয়া দিছি। শমশিরে বকফ হোবে লকব রোজে মাহাশর, শমশিরে বকফ হোবে লকব রোজে মাহাশর, कुरान के दुश्मन को बना लुक़्माए शमशीर, कुरान के दुश्मन को बना लुक़्माए शमशीर। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का আবু বকর, সত্যি যদি ইহুদি তোমার রবকে ফকির বলেই থাকে, আল্লাহকে যদি ফকির বলেই থাকে, এটা তো বড় জঘন্য কথা। কারণ আসমান জমিনের সমস্ত খজিনার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তোমার আল্লাহকে যদি ফকির বলেই থাকে, এটা তো মস্ত বড় জঘন্য কথা বলছে। তোমার থাপ্পড় দেওয়াও যথাযথ, এই কথা বলার পরে সে থাপ্পড় খাওয়ারই উপযুক্ত। কিন্তু তুমি যে দাবি করলা তোমার খোদারে ফকির বলছে, সেটার সাক্ষী কে? তুমি সাক্ষী দাও। কারে কয়? বুঝেননি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দাও কারে কয়?
দুনিয়াতে কোনো দৃষ্টান্ত আসেনি। হ্যাঁ, প্রেসিডেন্টে প্রধানমন্ত্রীরে কইব সাক্ষী দেও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, পথিমধ্যে আমি আর ইহুদি একা ছিলাম, তৃতীয় কোনো মানুষ সেখানে ছিল না। তুই বলছি আমি শুনছি, আর তো কেউ শুনে নাই। এখন আমি সাক্ষী দিব কোথার থেকে? সাক্ষী তো আমার কাছে নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, মুহাম্মদী আদালতের বিচারের ধারা, বিচারের বিধান, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে কোনো বিষয়ে দাবি করবে, কোনো বিষয়ে যে দাবি করবে, সে তার দাবির সপক্ষে সাক্ষ্য পেশ করবে, সে তার দাবির সপক্ষে সাক্ষ্য পেশ করবে। আর যদি সাক্ষ্য পেশ করতে না পারে, তাহলে বিচারক বিবাদীর থেকে হলফ নিয়ে স্টেটমেন্ট নিবে। বিবাদী হলফ করে যদি স্টেটমেন্ট দিতে পারে, সেই স্টেটমেন্টের পক্ষে বিচারক রায় দিবে। আমি আজকে তোমার কাছে সাক্ষী চাইছি, তুমি সাক্ষী দিতে ব্যর্থতা প্রদর্শন করতেছ। যদি তুমি সাক্ষী দিতে ব্যর্থ হও, আমি আমার বিচারের বিধান মতো এখন ইহুদির কাছে জিজ্ঞেস করব, সে আসলে তোমার খোদারে ফকির বলছে কিনা। আমি তার থেকে হলফ নেব। যদি সে হলফ করেই বলে যে আমি মুসলমানের খোদারে ফকির বলি নাই, আর ইহুদি জাতি মিথ্যাবাদী, সে নির্ঘাত হলফ করিয়ে এই মিথ্যাটা বলবে আমি জানি। ও আবু বকর, এই মুহূর্তে তোমার বিরুদ্ধে বিচারের রায় দেওয়া ছাড়া আমার উপায় থাকবে না। যেমনিভাবে তুমি একটা থাপ্পড় দিছ ইহুদির গালে, আর এখন ইহুদি তোমার গালে একটা থাপ্পড় দিয়া তোমার থেকে প্রতিশোধ তুলিয়া নিবে। এই রায় দেওয়া ছাড়া আমার আর উপায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, আরে আল্লাহ, আমি যে ইহুদিরে থাপ্পড় দিয়েছিলাম সেখানে তো শুধু আমিই ছিলাম, আর কেউ দেখে নাই। এখন এই মসজিদ ভর্তি ভরপুর মানুষের মাঝখানে ইহুদি আমারে থাপ্পড় দিয়া প্রতিশোধ নিবে বুঝি, এইটা কেমনে বরদাস্ত করি? আমি তো কোনো অন্যায় করি নাই। ইহুদি আমার খোদারে ফকির বলছে যে ঠিক। এখন সাক্ষী কোথায় পাই? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশওয়ালা খোদা উপর থেকে সব কিছু দেখতেছে আর শুনতেছে। সঙ্গে সঙ্গে জিব্রাইলের ডাক দিছে, ও জিব্রাইল, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। খবরদার 1 সেকেন্ডের দেরি না হয়। 1 সেকেন্ড যদি দেরি হয়, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার বন্ধুর মুখের থেকে আমার আবু বকরের বিরুদ্ধে রায় বাহির হইয়া যাবে, রায় ঘোষণা হইয়া যাবে। তুমি একটু তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, কোরআন শরীফের আয়াত লইয়া, ওহী লইয়া যাও। ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমার বন্ধুকে এই কথা জানাইয়া দাও, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। আমার বন্ধুকে বলো, ওরে ইহুদি যে আমারে ফকির বলছে, এটা আবু বকর শুনছে, দুনিয়ার আর কোনো মানুষ শোনে নাই। এখন আবু বকর সাক্ষী দিতে পারতেছে না। আমার বন্ধুরে কও, দুনিয়ার কোনো মানুষ যদি নাও শুনে, ইহুদি আমারে যে ফকির বলছে সেটা আমি আল্লাহ শুনছি। আমি আল্লাহ ডাইরেক্ট আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। আমার ভাইরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুলাঙ্গার ইহুদিরে জিজ্ঞাসা করছিল, ও ইহুদি, আমার আবু বকর যেই কথা বলছে যে তুমি মুসলমানদের খোদারে ফকির বলছো, কথাটা সত্য কিনা? ইহুদি কয়, আমি হলফ করি বললাম এই কথাটা মিথ্যা, আমি মুসলমানদের খোদারে ফকির বলি না। আসলে বলছে না, বলে না? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়া এই মুহূর্তে হাদিসের থেকে এরকম 2-10টা 20টা উদাহরণ আমি দিতে পারবো আপনাদেরকে। ইহুদির বাচ্চারা যে মিথ্যাবাদী, ইহুদির বাচ্চারা কি মিথ্যাবাদী। এই এক নম্বর স্বভাব তাদের কাছে মিথ্যা বলার স্বভাব। আর এই মিথ্যা বলা আল্লাহ পাকের কাছে সবচেয়ে ঘৃণিত স্বভাব। এই জন্য এদেরা যখন এই স্বভাবের থেকে স্বভাব পরিহার করতেছে না, এই স্বভাবের থেকে ফিরিয়ে আসতেছে না, এদের উপরে আল্লাহর গজব নাজিল হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা খবরদার, এখনো সময় আছে, প্রকৃত মুসলমান বনো, প্রকৃত মুসলমান হও, প্রকৃত নবীর উম্মত হও, প্রকৃত নবীর আদর্শ অনুসরণ করো। ইহুদি খ্রিস্টানের আদর্শের অনুসরণ ছাড়ো, ইহুদি খ্রিস্টানের মুখালেফত করো। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। আমার নবী কয়, ও মুসলমানেরা, আমার উম্মতেরা, ইহুদি যেদিকে যায় তোমরা সেদিকে যাইও না, তোমরা আরেক দিকে যাও।
ইহুদি যেটা করে তোমরা সেটা করিও না, তোমরা আরেকটা করো। খ্রিস্টান যেটা করে তোমরা সেটা করিও না, তোমরা আরেকটা করো। হিন্দু যেটা করে তোমরা সেটা করিও না, তোমরা আরেকটা করো। ও দোস্ত, ও মুসলমানের বাচ্চারা, এই যে নামাজের মধ্যে কইলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখন মসজিদের থেকে বাইরে সেলুনে গেলি চুল কাটার জন্য, এমনি চতুর্দিকে মাথার রাউন্ড কইরা নিচের গুলারে কামানোর মতো করি, উপরের গুলারে একটু দলিও না, এই যে মাথার উপরে তুবা একটা বানাই রাখলি, এই হেয়ার স্টাইল কার? এই হেয়ার স্টাইল তো মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না, এটা তো মোদি দাদার হেয়ার স্টাইল। কার অনুসরণ করতেছ? কোনো অবস্থায় ইহুদির অনুসরণ করো? এই গান বাজনা মুসলমানের স্বভাব, নবীর স্বভাব, সাহাবীদের স্বভাব, মিউজিক সাহাবীদের স্বভাব, নবীর স্বভাব। কোনো অবস্থায় গান বাজনা মুসলমানের জন্য উপভোগ করা হালাল নয়, হারাম। কি এখন যদি কোনো ইসলামী মনীষীর বাপদরিয়া, ইসলামী পণ্ডিতের বাপদরিয়া, ইসলামী কবির বাপদরিয়া নিজের কবিতার মধ্যে, নিজের গজলের মধ্যে, আসলে তো গজল নয়, গজলের মর্ম একরকম, সঙ্গীতের মর্ম আরেক রকম। সঙ্গীত তাও নাম দিছে সামরিক সঙ্গীত, এই সামরিক সঙ্গীত নাম দিয়া সেটাকে গজল নামে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আপলোড দেওয়ার সময় সেটার মধ্যে মিউজিক লাগাইয়া দেওয়া। আবার জাতি যখন প্রতিবাদ করে, জাতির সূর্য সন্তানেরা যখন প্রতিবাদ করে, আমি বলি সে আলী হাসান ওসামা হোক, তাতে অসুবিধা কি? আলী হাসান ওসামা যদি কোনো সত্য কথা বলে, সত্য প্রতিবাদ করে, সেটা আমার মানতে অসুবিধা কি? আলী হাসান ওসামা মুসলমান নয়। কেন গাটতারামি করি আমরা? আমার ভাইরা দোস্ত বাব, হারাম মুহিবখানে করলেও হারাম, অন্য কেউ করলেও হারাম, বাইতুল মুকাররমের খতিব সাহেব করলেও হারাম, হারাম হারামই হারাম। ইহুদি খ্রিস্টানের অনুসরণ করা যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা খবরদার ইহুদির অনুসরণ ছাড়ো, কারণ ইহুদির অনুসরণ যদি করো, ইহুদির উপরে যেই তিনটা স্বভাবের কারণে গজব পড়ছে, সেই তিনটা স্বভাব যদি তোমাদের মধ্যে থাকে, অপেক্ষা করো, তোমাদের উপরে আল্লাহর গজব আসতেছে। একটা কথা কই শেষ, আজকে তো শেষ করতে পারবো না, শুধু একটা কথা বলি, খুব সূক্ষ্ম কথা। ফিলিস্তিনিদের উপরে আজকে যেই বিপদ আসছে, আমরা তো সবাই দোয়া করতেছি ফিলিস্তিনের জন্য এবং ইসরায়েলের জন্য, আমেরিকার জন্য প্রতিনিয়ত বদদোয়া করতেছি, এটা ঠিক আছে, ওরা আমাদের মুসলমান ভাই, দোয়া তো করতেই হবে। হ্যাঁ, তাদের ব্যথায় আমরা ব্যতীত হইতেই হবে। কিন্তু একটা কথা, তাদের উপরে এই বিপদ আসলো কেন? এই বিপদ তাদের উপরে আসলো কেন? শাইখুল ইসলাম হযরত মাওলানা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, ওনার একটা তকরিরের মধ্যে এই উত্তরটা উনি দিয়া দিয়েছেন। এই উত্তরটা, ফিলিস্তিনিদের উপরে এই বিপদ কেন আসলো? একটা সময় আল্লাহু আকবার, ইহুদিরা পরিকল্পনা করছে যে গালফের মধ্যে, মিডল ইস্টের মধ্যে তাদের একটা ঠিকানার দরকার। এই পরিকল্পনা করিয়া তারা সিদ্ধান্ত নিছে যে ফিলিস্তিনিদের থেকে জায়গা খরিদ করিয়া সেখানে তারা তাদের আস্তানা গাড়বে, তারা তাদের বসত গড়বে। এই প্রেক্ষিতে, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ইহুদিরা শুরু করলো ফিলিস্তিনিদের থেকে জমিন ক্রয় করা। কেমনে জমিন ক্রয় করতেছে আমার ভাইয়েরা? মনে করেন এক কাঠা জমিন, এক ডিসিম জমিন যদি 1 লাখ টাকা হয়, ফিলিস্তিনিদের থেকে ইহুদিরা খরিদ করতেছে 10 লাখ টাকা দিয়া। কথা বুঝছেন না বুঝেন? যদি 1 ডিসিম জায়গা 1 লাখ টাকা ন্যায্য মূল্য হয়, তো ফিলিস্তিনিদের থেকে ইহুদিরা কিনতেছে কত দিয়া? তো 10 লাখ টাকা। এটা কি ন্যায্য মূল্য না চড়া মূল্য? এই চড়া মূল্য দিতেছে ইহুদিরা কি ফিলিস্তিনিদের মোহাব্বতে না স্বার্থে? কথা বুঝেন নাই আমার ভাইয়েরা দোস্ত আবাব? ইহুদিরা কিনতেছে চড়া মূল্য 10 গুণ বেশি দিয়া স্বার্থে, আবার ফিলিস্তিনিরাও বিক্রি করতেছে এই চড়া মূল্য অন্যায্য মূল্যে ইহুদিদের কাছে স্বার্থে। কি 1 গুণের থেকে 10 গুণ বেশি স্বার্থ না? এই মুহূর্তে
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ফতোয়া লিখলেন। ফতোয়াটা কি? ফতোয়াটা হলো ফিলিস্তিনিদের থেকে ইহুদিরা যে জমিন ক্রয় করতেছে চড়া মূল্য দিয়া, 210 গুণ 5 গুণ 7 গুণ 20 গুণ চড়া মূল্য দিয়া যে জমিন ক্রয় করতেছে, এই চড়া মূল্যে ইহুদিদের কাছে জমিন বিক্রি করা ফিলিস্তিনিদের জন্য জায়েজ নাই, এটা হারাম। এটা কি হারাম? ফতোয়া দিছে কে? যুগ বিখ্যাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিছে, এরকম জমিন বিক্রি করা অন্যায্য চড়া মূল্যে ইহুদিদের কাছে ফিলিস্তিনিদের জন্য জায়েজ হবে না, এটা হারাম। কিন্তু স্বার্থের কারণে, বেশি টাকা পাওয়ার কারণে, চড়া মূল্য পাওয়ার কারণে তখন ফিলিস্তিনিরা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এই ফতোয়াকে 2 পয়সাও মূল্যায়ন করে নাই। তারা তাদের কাজ চালাইয়া গেছে, ফিরে আসে নাই। এই আস্তে 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 ইহুদিরা ফিলিস্তিনিদের থেকে জায়গা কিনতে 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 এরা তো জায়গা বিক্রি করে দূরে 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 চলে যাইতেছে। আর যেই মানুষগুলা গাজাতে অবশিষ্ট ছিল সেগুলার এবার আর টাকা দেয় না, এবার লাথি মারি নির্যাতন করি ফিডিয়া উঠাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সেই সূত্রের ধারাবাহিকতা আজকে পর্যন্ত বিদ্যমান আছে। আমার ভাইয়েরা, এখনও ফিলিস্তিনিদেরকে সেই মারার মধ্যে রেখেছে ইহুদিরা। আর এই মারাটাই, মার খাওয়াটা, এটা অন্যদের কারণে নয়, ফিলিস্তিনিদের নিজের কর্মফল, ফিলিস্তিনিদের নিজের কর্মফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল বারবার বারবার কোরআনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সতর্ক করছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, খবরদার, কোনো অবস্থায় ইহুদির আপন মনে করবি না, কোনো অবস্থায় ইহুদির সাথে বিজনেস করবি না, ইহুদির সাথে লেনদেন করবি না, ইহুদিরে বন্ধু বানাইবি না, ইহুদির পণ্য খরিদ করবি না, ইহুদির পণ্য ভোগ করবি না, ইহুদির অনুসরণ করবি না। যদি করস, ইহুদির স্বভাব যদি তোদের মধ্যে আসে, তো ইহুদির উপরে যেরকম গজব পড়ছে তোদের উপরেও গজব পড়ব। তোরা মুসলমান ইহুদির অনুসারী মুসলমানেরা আল্লাহর গজবের জন্য অপেক্ষা কর। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرم। আয় আল্লাহ, আমি গুনাহগার, খাতাওয়ার, শর্মেসার, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। আয় আল্লাহ, সারাটা জীবন শেষ করলাম, গুনাহ ছাড়তে পারলাম না। সারাটা জীবন শেষ করলাম, নফসের ফরমাবরদারি ছাড়তে পারলাম না। আয় আল্লাহ, নিজের মধ্যে তাকওয়া আনতে পারলাম না, তওবা করতে পারলাম না। ইয়া আল্লাহ, গুনাহগার হইলেও আর তো আল্লাহ নাই, কার কাছে যাব? দুনিয়াতে মায় মারলে বাপের কাছে যায়, বাপে মারলে মার কাছে যায়। আমাদের জন্য তো আর আল্লাহ নাই, ক্ষমা চাইতাম। আয় আল্লাহ, দয়া করি, মেহরবানি করি, আমাদের গুনার দিকে না তাকাই, আপনার হাবিবের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন। বাকি হায়াত আপনার কুদরতের হাতে ধরি ধরি আমাদেরকে গুনার থেকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার নাফরমানি থেকে হেফাজত ফরমান। আল্লাহ, আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন। আয় আল্লাহ, নফস শয়তানের দোকায় যদিও গুনাহ করি, আপনি তো অন্তর্যামী মাওলা,
আপনি তো দিলের খবর জানেন, রাত্র দিন 24 ঘন্টা দিল আপনার ভয়ে কম্পমান। আয় আল্লাহ, এই গুনাহ অবস্থায় আমাদের মওত দিয়েন না আল্লাহ। আল্লাহ, মওতের আগে আগে গুনাহ থেকে ফাকসাব করে দেন না আল্লাহ। ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ আপনার গোলামি নসিব করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ, মাকামে আবদিয়ত নসিব করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ, বেলায়েতে উজমা নসিব করে দেন। আল্লাহ, আপনার ওলিদেরকে সাগর দিয়েছেন, আমাদেরকে একটা একটা ফোঁটা হইলেও আপনার বেলায়েতের দান করেন না ইয়া আল্লাহ। मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बासफाद, मुझे अरफा बजा है मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफाद, मुझे अखलास बजा है सैयद मन बज़लुर रहमा इमाम मुखलसाद, बहक़े मुक़तदाए मुक़तदाया আজিজুল হক ইমামে পেশাওয়ায়া। ইয়া আল্লাহ, আমাদের মেহেরবান আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ, বংশধর, মুরব্বিয়ানি কেরাম যারা কবরবাসী আছেন সকলের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। খাস করে আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ। এতক্ষণ রাত পর্যন্ত আপনার বান্দারা এখানে বসে আছে ইয়া আল্লাহ। আল্লাহ, এখানে তো কেউ খাওয়ার জন্য আসে নাই, টাকা পয়সা পাওয়ার জন্য আসে নাই, ইজ্জত সম্মান তালাশে আসে নাই। ভিখারির মতো আমরা দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠে রেখেছি আল্লাহ। আমাদের হাতগুলো খালি ফেরত দিয়েন না, সবগুলো হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ, দুনিয়াদারি চাই না আল্লাহ, দালান কোঠা অট্টালিকা চাই না আল্লাহ। আমরা আপনার রহমতের ভিখারি আল্লাহ। আল্লাহ, রহমত দিয়ে আমাদের পাত্রকে ভর্তি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে, আল্লাহ শেফা দেন আল্লাহ। সমস্ত অসুস্থদেরকে শেফা দান করেন। যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফারাগত করে দেন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন ইয়া আল্লাহ। ভাই নিজামুদ্দিন মুন্না সাহেবের শরীর সুস্থ রাখেন আল্লাহ। ওনার বিবির শরীর সুস্থ করে দেন আল্লাহ। ওনার বাচ্চাগুলার শরীর সুস্থ করে দেন আল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ভাই হাফেজ আলী ভাই আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। শরীর সুস্থ রাখেন ইয়া আল্লাহ। আমার আজিজ মাওলানা সানাউল্লাহ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। শরীর সুস্থ রাখেন আল্লাহ। ওনাদের কর্মময় জীবনের মধ্যে আরও বরকত দান করেন ইয়া আল্লাহ। আরও বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। দারুল এহসান মাদ্রাসা কবুল দারুল ইসলাম মাদ্রাসা কবুল ফরমান ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে পরিপূর্ণ একটা কওমি মাদ্রাসায় রূপান্তরিত করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, নিজস্ব জায়গায় যাওয়ার জন্য জায়গার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে যারা মহব্বত করে ওনাদেরকে কবুল করেন, যারা সাহায্য করে ওনাদেরকে কবুল করেন আয় আল্লাহ। ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন আল্লাহ। ছাত্রদের অভিভাবকদেরকে কবুল করেন আয় আল্লাহ। মাদ্রাসার প্রতিবেশীদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান ইয়া আল্লাহ। হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান আয় আল্লাহ। কোনো লিয়াকত নাই, কোনো যোগ্যতা নাই আয় আল্লাহ। এক জামাত মুখলেস উস্তাদ দি মাদ্রাসারে আবাদ করে দেন
এক জামাত মুখলেস ছাত্র দিয়া মাদ্রাসারে আবাদ করে দেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এলেমের মরকজ হিসাবে আবাদ রাখেন। ইয়া আল্লাহ, আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের উসিলায় দোয়া কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।